আসসালামু আলাইকুম। একটা খবর শুনে খুবই খারাপ লাগলো আমার জন্মভূমি কুতুবদিয়া মুশখালীর। আসলে অনেক অনেক নামি দামি পার্টি, অনেক নেতা, অনেক ডালবাজ, অনেক কেউ আসছিল ক্ষমতায়। কোন পার্টির কোন নেতা আসে নাই যারা লাফালাফি করছিল? কুতুবদিয়া মুশকিল যে কী কাজটা করছে আপনারা বলেন? একটা ব্রিজও করতে পারে না আজ পর্যন্ত। তো এরা আসলে শুধু গালবাজি করে আর ভোট নিতে আসে মানুষের কাছে। আসলে অনেক বড় বড় ফেরেস্তা দেখছেন আপনারা, কিন্তু ঢাকায় বসে থাকে আর নির্বাচনের সময় হলে দুই একটা দিন আসে সময় কাটায়। এদেরকে আর বিশ্বাস করবেন না। ইনশাল্লাহ আমি আসতেছি, আমি নির্বাচন করব, দেখবেন 6 মাসের মধ্যে আমি ব্রিজ করে দেবো ইনশাল্লাহ। আর আমি তাই কোথায় আপনারা তো জানেন, এই নিউ ইয়র্ক। আমি এটা খেয়াল রাখবেন আর এটা খেয়াল রাখবেন, আমার নাম মুর্শেদ। আমি আসতেছি, আমি ইনশাল্লাহ করে দেব এই কাজটা। আপনাদের এই কুতুবদিয়ার মানুষের দুঃখের কোনো সীমা নেই। আসলে এগুলি দেখে আমার আজকে মনটা খুবই খারাপ হয়ে গেল। তো আমার জন্মভূমি আজকে এই অবস্থা দেখে, এই যে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, মানুষের দুঃখের কোনো সীমা নেই। তো যা হোক, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আল্লাহ যদি রহমত করে তো ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আমি আপনাদের দোয়া কামনা করি। তো আর আগের এই ফেরেস্তার কথা শুনে, ফেরেস্তার মতো কথা শুনে এগুলিতে আর কোনো কান দেবেন না। যারাই দেশ থেকে কোনো 1 টাকা লোনও নিয়ে নাই, যারা শুধু দেশের জন্য, ফ্যামিলির জন্য, মানুষের জন্য কাজ করছে, যারা কোনো দিন অন্যায় করে নাই, যারা কোনো দিন ঘুষ খায় নাই, যারা কোনো দিন ঘুষ খায় নাই, যে কোনো দিন সরকার থেকে 1 টাকাও লোন নেয় নাই, কারোর কাছ থেকে মিথ্যা কথা বলে করে নাই, এ ধরনের মানুষকে আপনারা ভোট দেবেন। কোনো গালবাজকে আর কোন এমন নেতা আছে যারা লাফালাফি করতেছে? সবাই তো দেখেন ক্ষমতায় ছিল আগে, আপনাদের জন্য কি করছে এটা আপনারা চিন্তা করবেন। এই বুট আসলে বুটটা নেওয়ার জন্য ফেরেস্তার মতো কথা বলবে, আমি জেনারেল, আমি সেক্রেটারি, আমি এই, আমি সেই। তোমরা এই ধরনের কোনো কথায় কোনো কিছুই কান দেবে না। মানে দেশের যেটা মঙ্গল এখন দরকার। ডক্টর ইউনূস কি কোনো রাজনীতি করছে? ডক্টর ইউনূস কি কোনোদিন কোনো রাজনীতি করছে? আজকে দেশের এই দুঃখ দুর্দশার মধ্যে ডক্টর ইউনূস আমাদের দেশকে রক্ষা করছে। কারণ ভালো মানুষই দরকার। এই যে রাজনীতি করে, আপনি যদি অন্যায় করেন, চুরি করেন, রাজনীতি করে যদি কোনো মানুষের কোনো ভালো মন্দ কোনো কিছুই না হয়, হ্যাঁ, তাহলে এই রাজনৈতিক এই দলের এই মানুষের কোনো তো নেই। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো মানুষ যাতে ক্ষমতায় আসে। দোয়া করবেন ইনশাল্লাহ ভালো মানুষ যাতে নির্বাচন করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন কোনো রাজনীতি করে নাই। উনি ভালো মানুষ বলে দেশে বিদেশে পরিচিত বলে, আজকে ওনার মাধ্যমে আজকে দেশটা রক্ষা হয়েছে। একবার খেয়াল করে দেখবেন, কোনো ব্যক্তির নাচানাচিতে, কোনো দলের নাচানাচিতে, কোনো ফেরেস্তা মতো কথা শুনে আপনারা আপনাদের 5 বছরের এই মূল্যবান ভোট কাউকে আর দিবেন না। আপনি জানেন আপনার ভোটের মূল্য কত? এটা আপনি মনে করবেন আপনার ভোটের মূল্য লক্ষ লক্ষ টাকা। এটা শুধু টাকা দিয়ে কেনা যায় না, এগুলি আল্লাহর এক নিয়ামত। আপনি যে ভোট দেবেন এটা আপনাকে রক্ষা করতে হবে। যে আপনি আবেগ আপ্লুত হয়ে ভোটটা দিয়ে দিলেন, কিন্তু উনি আপনার ভোটটা পেয়ে 5 বছরের জন্য যা করার, যত চুরি করার সব করবে।
আর যিনি ফেরস্তার সাজে ভালো মানুষ সাজে অনেকে ঢাকা থেকে আর আসতে চায় না। কে আসে নাই? কোন দলের প্রার্থী নির্বাচিত হয়ে আসে নাই? জামাতের বলেন, বিএনপির বলেন, ইয়ার বলেন, আওয়ামী লীগের বলেন, একটা ব্রিজ করতে পারছে? দেশের মানুষ কি কাজটা করছে? তো ইনশাল্লাহ আমি কথা দিলাম, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি থাকি নিউ ইয়র্কে, আমেরিকায়। আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় একটা আইল্যান্ডের মতো, ম্যানহাটন, নিউ ইয়র্কের ম্যানহাটন, সারা বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র। ওখানে এমনভাবে বেড়িবাঁধ করছে যে এই বেড়িবাঁধ ডাবল বেড়িবাঁধ, ওই বেড়িবাঁধ পানিতে করছে একটা, আরেকটা করছে যাতে দেশের একটা মাটি 1 ইঞ্চি মাটিও যাতে সরে না যায়। এভাবে ওই রাস্তা দিয়ে কোটি কোটি, ওইখানে তো কুতুব দিয়ে তো বেড়িবাঁধে মনে হয় 500 গাড়িও একদিনে চলে না, কিন্তু এখানে কোটি কোটি গাড়ি ওই বেড়িবাঁধের চারিপাশ দিয়ে, এই ম্যানহাটন নিউ ইয়র্কের চারিপাশ দিয়ে ঘুরে, কিন্তু কোনো কিছুই হয় না। কিন্তু কারণ কি? আমাদের দেশে দুর্নীতি, এগুলি আইডিয়া নেই। এই যে বায়ু বিদ্যুৎ করবে, এই করবে, সে করবে, এগুলি সব ফন্তি। কিভাবে টাকা খাওয়া যায়, কিভাবে বারবার কাজ করা যায়, হ্যাঁ, সরকার থেকে। আর সরকারও চিন্তা করে না আমি কোথায় যে টাকাগুলি দিচ্ছি, কী করছে, এগুলি কোনো ডেভেলপার কীরকম, এগুলি কি আইওয়াশ করতেছে, কী করছে, এগুলি কোনো তদারকি নেই। সুতরাং আমি বলবো ইনশাল্লাহ যা যা দরকার, শুধু ব্রিজ না, ইনশাল্লাহ সব দোয়া করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।